দিল্লিতে রীতিমতো আগুন ঝরছে। ছাত্র জনতার উত্তাল ঢেউয়ে যায় যায় অবস্থা মোদির। এই অবস্থায় খবর এলো দিল্লির এই উত্তাল আন্দোলনে ছাত্রদের সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভারতের নামজাদা সংবাদ মাধ্যম জি নিউজের হেডলাইন, দিল্লির শিক্ষার্থীদের সমর্থনে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে এমন খবরে নড়ে চড়ে বসে মোদি প্রশাসন। ঘটনার শুরুটা গত ২০ জুলাই। দিল্লির যন্তর মন্তরে চলছে ছাত্র জনতার আন্দোলন। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার শিক্ষার্থী। পরিবেশবিদ সোনম ওয়াংচুক নিজেও যোগ দিয়েছেন অনশনে। প্রায় ৩ সপ্তাহ ধরে অনড় তিনি। ২০ জুলাই আন্দোলনকারীরা ডাক দেয় সংসদ ভবন অভিমুখে মিছিলে। পুলিশি ব্যারিকেড ভাঙতে গিয়ে বাধে সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর একাংশ। ঠিক এই উত্তাল সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে একটি চিঠি। দাবি করা হয় চিঠিটি পাঠিয়েছে খোদ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে। চিঠিতে লেখা, আমরা ভারতের চলমান ছাত্র আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ ও নিঃশর্ত সংহতি প্রকাশ করছি। চিঠিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে সাহসী বলে সম্বোধন করা হয়। বলা হয় তাদের এই লড়াই গোটা উপমহাদেশের তরুণদের অধিকার আদায়ের এক প্রতীক হয়ে উঠেছে। এই চিঠি প্রথম ছড়ান বিজেপি ঘেঁষা এক ভাষ্যকার অঙ্কিত দুবে নামে এক এক্স ব্যবহারকারী। মুহূর্তে সেটা লুফে নেয় হাজারো মানুষ। প্রশ্ন উঠতে শুরু করে, ভারতের অভ্যন্তরীণ আন্দোলনে বাংলাদেশের একটি রাজনৈতিক দল কেন সংহতি জানাবে? এটা কি নিছক সহানুভূতি, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো হিসাব নিকাশ? In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ভারতীয় নিরাপত্তা ও কূটনৈতিক মহলে এই চিঠি নিয়ে তৈরি হয় অস্বস্তি। বিশ্লেষকদের একাংশ বলছেন, একটি বিদেশি রাজনৈতিক ধর্মীয় সংগঠনের এমন হস্তক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বহিঃশক্তির নাক গলানোর শামিল হতে পারে। আর জামায়াতের নামটাও তো সাদামাটা নয়। বাংলাদেশের রাজনীতিতে এই দলের ইতিহাস ২০২৪-এর জুলাই আন্দোলনে তাদের ভূমিকা নিয়ে বিতর্ক এখনো টাটকা। ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনার পতনের ঠিক আগ মুহূর্তে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে নিষিদ্ধ করেছিল সরকার। অভিযোগ ছিল ছাত্র আন্দোলনে অস্থিরতা উস্কে দেওয়ার। পরে ইউনূস সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি বড় গণ আন্দোলনের সঙ্গে জামায়াতের নাম আগেও জড়িয়েছে। তাই দিল্লির আন্দোলনে তাদের নাম আসতেই পুরনো প্রশ্নগুলো নতুন করে মাথাচাড়া দেয়। জামায়াত কি সত্যি সীমান্ত পেরিয়ে প্রভাব বিস্তার করছে? কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। যখন চিঠিটা নিয়ে তুমুল আলোচনা, তখন মাঠে নামে একাধিক স্বাধীন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান। নিউজ চেকার, নিউজ মিটার আর দ্য কুইন্টের ওয়েবকুফ, ৩টি সংস্থায় আলাদাভাবে অনুসন্ধান চালায়। প্রথমেই চোখে পড়ে গরমিল। চিঠির লেটার হেডে বাংলাদেশ বানানটাই লেখা ভুল। এমন ভুল কোনো আনুষ্ঠানিক নথিতে থাকার কথা নয়। এরপর দেখা যায় চিঠিতে নেই কোনো অফিস ঠিকানা, নেই রেফারেন্স নাম্বার, নেই কোনো দায়িত্বশীল ব্যক্তির স্বাক্ষরও। ফরম্যাট আর স্টেশনারিও মিলছে না জামায়াতের প্রকৃত নথির সঙ্গে। প্রতিষ্ঠানগুলো জামায়াতের অফিসিয়াল ওয়েবসাইট আর সামাজিক মাধ্যম হাতলেও এমন কোনো বিবৃতির অস্তিত্ব খুঁজে পায়নি। ২১ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেই মুখ খোলে। দলের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগের কেন্দ্রীয় সম্পাদক অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে সরাসরি জানিয়ে দেন, চিঠিটি সম্পূর্ণ ভুয়া। জামায়াত এমন কোনো চিঠি পাঠায়নি এবং এটি তাদের অবস্থানের প্রতিফলনও নয়। দলের ভাবমূর্তি নষ্ট করার একটি ইচ্ছাকৃত চক্রান্ত বলেও জানিয়ে দেয় জামায়াত। কিন্তু প্রশ্ন হলো,
হঠাৎ ভারতে জামায়াতের নাম করে চিঠি ছড়ালো কারা? বিশ্লেষকদের মতে এটা মোদি সরকারের অভ্যন্তরীণ চাল হতে পারে। আন্দোলনে জামায়াতের মতো বিদেশি শক্তি হস্তক্ষেপ করছে, যারা কিনা কট্টর ভারত বিরোধী। এমন অজুহাতে শিক্ষার্থীদের দমন করা সহজ হয়ে যায়। অন্যদিকে ভারতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও এটা ছড়িয়ে থাকতে পারে, যাতে করে বর্তমান আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ওপর মোদি সরকারের ক্ষোভ জারি রাখা যায়। ভারতের অভ্যন্তরীণ এই স্পর্শকাতর আন্দোলনের সঙ্গে বাংলাদেশের নাম জুড়ে দিয়ে লাভটা আসলে কার হলো? কমেন্টে জানাতে পারেন আপনিও।